ও পয়গম্বর সুলাইমান যখন ঘুমাইয়া যাই, এত সুন্দর চেহারাওয়ালা একটা লোক, সুন্দর মতন পাগড়ি পরা, জুব্বা পরা, এরকমের সামনে যে দাঁড়াইয়া যায়, ওই লোকটাকে পয়গম্বর সুলাইমান নবী কয়, ওই লোকটা আর কেউ না, আর কেউ না, আর কেউ না, ওই লোকটা হইল বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাইলাম এক নাম্বার প্রশ্নের উত্তর। দ্বিতীয় নাম্বার হইল, ওই লোকটা সব কথা জোরে কয়, কিন্তু একটা কথা আস্তে কয়। ওই আস্তে কোন কথাটা কয়, ওই কথাটা জানতে চাই, জানতে চাই। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয়, এরে মাসি, ওই আস্তে কথাটা কয়, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কয় আল্লাহু আকবার। ওই আস্তে কথাটা কয়, রব্বি হাবলি উম্মতি, উম্মতি। ও মাসি, তোমাদের কাছে দুইটা প্রশ্ন। তোমরা সব জায়গায় বসতে পারো, ফুলে বসো, ফলে বসো, মধুতেও বসো, কিন্তু একটা জায়গায় বসতে পারো না। ওই জায়গাটা কোন জায়গা? কয়, জীবনে সব জায়গায় বসলাম, কিন্তু একটা জায়গায় বসতে পারলাম না। সেই জায়গাটা হইল নবী আরবি কামলিওয়ালা, নূরওয়ালা, সেই নবীজির শরীর মোবারকে। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় বসতে পারি, নবীজির গায়ে বসতে পারলাম না। সব জায়গায় বসার তৌফিক হইল, নবীজির গায়ে বসিয়া নবীজির চেহারা দেখার তৌফিক হইল না। কয়, মাসিরে মাসি, তবে তোমরা দুইটা পা সামনে ঘর্ষণ দিয়া কেন মাথায় লাথি মারো, কেন শরীরের ভিতরে লাথি মারো? কয়, মাথায় লাথি মারি, শরীরের ভিতরে লাথি মারি, যে কিসের জন্য দুনিয়ায় আমাদেরকে আল্লাহ বানাইলো, কিসের জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে তৈরি করলো, সৃষ্টি করলো। এই জন্য এই মাসি হইয়া নবীজির শরীরে বসতে পারলাম না, নবীজির চেহারা মোবারক দেখতে পারলাম না। এই দুঃখ নিয়া নিজের পা দিয়া নিজের শরীরের ভিতরে লাথি মারি, নিজের পা দিয়া নিজের মাথার ভিতরে আঘাত করি। জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার। অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে এই জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করলেন। ওই মহান মালিকের দরবারে সুপুরুষিত কণ্ঠে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে, বুক ভরে, মুখ ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়াম দি কালাম, সদ কিয়ামত বগদর দিনা তমাম। শুক্র নেমত নেমতদ আবজু কুনাদ, কুফর নেমত আজ কওয়াফত বিরুকুনাদ। तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার গোলাম, দুনিয়ার কোন জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন হাদিসের বয়ান করা হয় রে, ওই আলোচনার ময়দানে বসিয়া যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো রে গোলাম, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। এ গোলাম, শুধু তাই নয়, আমি আমার ফেরেশতাদেরকে নিয়া তোমার প্রশংসার শুধু একবার নয়, 10 বার নয়, 70 বার আমি আল্লাহ নিজে জবাব দিয়া দিব। তো এই জান্নাতের ময়দানে আমরা সবাই উপস্থিত হইতে যে পারলাম, এজন্য খুশি না বেজার? এখন যে
শ্রোতা হয়েছে, এর চেয়ে অনেক বেশি শ্রোতা হয়েছিল গত বছর, কিন্তু এবছর শ্রোতা একটু কম দেখা যায়, ঠিক না? যাই হোক, শ্রোতা যদি কম হয় আমাদের সব কি কম হবে? সব কম হবে না। যেহেতু আমরা কোরআনের প্যান্ডেলের ভিতরে বসলাম, এটা কি শুধু আমাদের এই হরিণপালা ৮ নম্বরের যুব সমাজের উদ্যোগের কোরআনের প্যান্ডেল, বা এটা কি নসিহতের প্যান্ডেল শুধু এটার থেকেই শুরু? না, আসল ওয়াজ মাহফিল, আসল প্যান্ডেল আরো আগে হয়েছে, কথা ঠিক কিনা? আসল প্যান্ডেল তো বিছানা হইল জমিন আর প্যান্ডেল হইল আসমান, ঠিক কিনা? আর এই যে স্টেজ দেখেন, এই স্টেজ হইল আরশে মুআল্লা, সভাপতি হলেন নিজে আল্লাহ, আর বক্তা হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্ব নবী, ইয়াতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কারণ ঠিক কিনা? ওই না হইল আসল ওয়াজ মাহফিল। তো আমাদের এটা হইল শুধু নমুনা। এটা কি নমুনা? এখান থেকে কি হয়? এই ওয়াজ মাহফিল কিসের জন্য দরকার? দেখেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, শেষ পয়গাম্বার, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দরওয়াজায় তালা লাগিয়ে বিদায় হয়ে গেছেন, কিন্তু সেই নবীওয়ালা কাজ উলামায়ে কেরামদের উপরে রেখে গেছেন। কারণ ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে এখন জায়গায় জায়গায় এরকমের মজলিস হয়, জোরে কোন ঠিক কিনা? আর এই মজলিসের ভিতরে আসলে বসলে কি পরিমাণ সব! কিছুদিন আগেই আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজানুল মুবারক বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? তো এখন চলে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ভিতরেও আমাদের আর একটা আমল আছে। সেই আমলটা হইল কি? 6 রোজা। তো 6 রোজা রাখলে কি হবে? 6 রোজা রাখলে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি গর কোই বান্দা করে, এক কি বদলে মে উসকো 10 মিলে। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? অর্থাৎ আমরা তো শুনেছি এবং জানি যে আখিরি নবীর উম্মত যদি একটা নেকির কাজ করে, একটা নেকির কাজ করার সাথে সাথে তার আমল নামায় 10টা নেকির সব লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একটা রোজা রাখি তাহলে কয়টা রোজার সব? 10টা। তাহলে 30টা রোজা রাখলাম, কয়টা রোজার সব? 30 দশা 300। বছরে কয় দিন? 365 দিন। কত দিন? 365 দিন। তার ভিতরে 5 দিন রোজা রাখা যাবে না। 5 দিন কি রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, তারপরে 3 দিন হইলে তাশরিক, আইয়ামে তাশরিক, তাকবীর। তাহলে 5 দিন গেলে থাকে কত দিন? 360। তাহলে রমজান মাসে পাইলাম কি? 30-এ 300, বাকি থাকলো 60। যখন আমরা শাওয়াল মাসে 6 রোজা করব, তখন আমাদের পুরা বছর রোজা রাখার সব আপনার আমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য আমরা খুশি না বাজার?
খুশি, সকলেই তো খুশি। তো আমাদের রোজাগুলা, চলাগুলা, আমাদের আকীদাগুলা সব কিছু কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায়, সাহাবায়ে কেরামদের নমুনায় হতে হবে, কারণ ঠিক কিনা? তাইলে কিন্তু ওই যে পুরো বছর রোজা রাখার সব পাওয়া যায় না। গতকালকের বা আজকেরও পিছনে যে আলোচকরা গেছে তারা কিন্তু সুন্দর মতন বুঝিয়ে দিয়ে গেছে, ঠিক না? আমি শুনছি, কিন্তু আপনারাও তো শুনছেন, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন এই পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বরে নিয়ামত হলো আমাদের নবী, ইয়াতিম নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা প্রত্যেকটা কদমে কদমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায়, সাহাবাদের নমুনা লাগানোর চেষ্টা করব, লাগাবই, চেষ্টা করব না, শুধু চেষ্টাটা কাজে লাগাইতে হবে, কারণ ঠিক কিনা? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের নবী এই উম্মতের জন্য, এখনো উম্মতের জন্য সোনার মদিনায় বসে কাঁদতেছে, কারণ ঠিক কিনা? নবীজি কি বলে যে নিয়তকে খালেস করিয়া আমি নবীর মোহাব্বত অন্তরে নিয়া, বুকে নিয়া যদি কেউ আমাকে আমার রওজার কিনারে আমাকে সালাম দেয়, তো আমি ওই সালাম শুনতে পাই এবং সালামের উত্তর দেই। কপাল যদি ভালো থাকে, সালাম দেনেওয়ালা ব্যক্তির কানে সালামের উত্তর শুনতে পাবে। সুবহানাল্লাহ। দুইটা মাছি বন বন করে, পয়গম্বর সুলাইমান নবী জানাইয়া দেয়, এরে মাছি কেন বন বন কর? মাছি দুইটা জানাইয়া দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। পয়গম্বর সুলাইমান নবী জানাইয়া দেয়, এরে মাছি তোমাদের কাছেও আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। মোট প্রশ্ন কয়টা হইল? মাছিতে দুইটা, আর মাছির কাছে পয়গম্বর সুলাইমান নবী দুইটা। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয়, মাছিরে তোমাদের কি প্রশ্ন একটু বলো বলো। মাছিরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আমরা যখন ঘুমাইয়া যাই, ঘুমের ঘরে যখন বিভোর, তখন আমাদের সামনে দেখি এত সুন্দরওয়ালা একজন চেহারাওয়ালা লোক, এত সুন্দর চেহারা, লম্বা জুব্বা পরা, এই বড় বড় দাড়ি, সুন্দর পাগড়ি পরা, এমন চেহারাওয়ালা লোক কোনদিন দেখি নাই। আর ওই লোকটা সব কথাগুলা জোরে জোরে কয়, কিন্তু একটা কথা আস্তে কয়। পয়গম্বর সুলাইমান, তোমার কাছে দুইটা প্রশ্ন। একটা হইল ওই লোকটার নাম কি, লোকটার পরিচয় কি? আর একটা হইল সব কথা জোরে কয়, একটা কথা আস্তে কয়। ওই আস্তে কোন কথাটা কয় একটু জানবার চাই। পয়গম্বর সুলাইমান নবী জানাইয়া দেয়, হেরে মাছি, আমি পয়গম্বর সুলাইমান যে এর উত্তর দিব তোমাদেরকে কে বলেছে? মাছিরা ডাক দিয়া কয়, আমরা
আমরা যখন ঘুমের ভিতরে লোকটার কাছে জানতে চাইলাম, ও সুন্দর চেহারাওয়ালা লোক, একটু আপনার পরিচয়টা দিবেননি? ডাক দিয়া কয়, তোমাদের জীবদ্দশায় যদি পয়গম্বর সুলাইমান পয়গম্বরের দেখা পাও, তাহলে পয়গম্বর সুলাইমানকে আমার পরিচয়টা জিজ্ঞাসা করো। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার? এবার পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয়, উত্তর তো দিব, ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন মাসি, তোমাদের কাছে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইল, রে মাসি, তোমরা সব জায়গায় বসতে পারো, তোমরা ফুলেও বসতে পারো, ফলেও বসতে পারো, তোমরা মধুর ভিতরেও বসতে পারো, কিন্তু একটা জায়গায় তোমরা বসতে পারো না। ওই জায়গাটা কোনটা? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল, তোমরা যেই জায়গায় বসো না কেন, বসার পরেই তোমরা সামনের দুইটা পার ভিতরে এরকমের ঘর্ষণ মারো, সামনের পা দুটায় ঘর্ষণ মারিয়া নিজের শরীরের ভিতরে একটা লাথি মারো, পরবর্তীতে নিজের মাথার ভিতরে আর একটা লাথি মারো। এই লাথিটা, দুইটা লাথি শরীরে এবং মাথার ভিতরে লাথিটা কেন মারো? এই হইল দ্বিতীয় প্রশ্ন। এক প্রশ্ন হইল সব জায়গায় বসতে পারো, একটা জায়গায় বসতে পারো না। আর একটা প্রশ্ন হইল লাথি দুইটা কেন মারো? এই দুইটা প্রশ্ন জানতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। উত্তর কি শুনে যাইবেন না শুনেই চলে যাইবেন? শুনে যাইবেন। উত্তর যদি শুনে যান তাহলে তো একটু সময় দিতে হবে। ইনশাআল্লাহ সবাই রাজি আছি না? সবাই রাজি আছি তো? পয়গম্বর কোরআনের দাওয়াত দেয়, কিন্তু সব জায়গার ভিতরেই কিন্তু একদল শত্রু বাহিনী থাকে কি থাকে না? দেখেন, আমরা এখানে কোরআন হাদিসের মজমার ভিতরে আছি, যাই দেখেন আমাদেরও কিন্তু সমালোচনা অন্য জায়গায় হয়, অর্থাৎ তারা কিন্তু আমাদের শত্রু বাহিনী। আমাদের শত্রু বাহিনী বলতে কোরআন এবং হাদিসের শত্রু, ঠিক কিনা? আসলে বাজান, এটা কিন্তু নতুন কোন ইতিহাস নয়, এটা কিন্তু পুরানো ইতিহাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি শত্রু ছিল, ঠিক কিনা? কিন্তু দূরের লোক নয়, ওরা কিন্তু আপন লোক, আপন চাচা, ঠিক কিনা? শুধু ষড়যন্ত্র। মুহাম্মদ বাতিজার সঙ্গে কোনো প্রকারই পেরে ওঠে না। এই জন্য খালি সর্বসময় হাটে ঘাটে, রাস্তাঘাটে, দোকানপাটে শুধু বাতিজা মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, ঠিক কিনা? শুধু এই চিন্তা। কিন্তু যতই ফন্দি আটে না কেন, যতই ফন্দি রচনা করে না কেন, কিন্তু বাতিজার লগে কোনোটাই পারে না। কেননা বাতিজার লগে আছে কে? মহান। এই জন্য কোনোটাই কাজে লাগে না। শেষ পর্যন্ত গোল টেবিলে বৈঠক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা গোল টেবিলের ভিতরে বৈঠক। কিভাবে মুহাম্মদকে ধ্বংস করা যায়, কিভাবে মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ানো যায়। শুধু ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্র করার পরে গোল টেবিলের ভিতরে বৈঠক হইল। না, আমরা তো বাতিজা মুহাম্মাদের কাছের লোক, আমরা তো ডাইরেক্ট শুট করতে পারবো না। এই জন্য সিরিয়া থেকে হাবিব ইবনে মালিককে ভাড়া করে আনতে হবে। এই জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনতে হবে। গোল টেবিলের বৈঠকের ভিতরে এরকমের একটা পরামর্শ করা হইল। হ্যাঁ, পরামর্শে
চিঠি লেখা হইল, ও সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক, আপনি অনেকগুলো সৈন্য নিয়া এখানে উপস্থিত হবেন, কেননা আমরা কোনো প্রকারই মুহাম্মাদের সাথে পেরে উঠি না। আমরা যতই সৈন্য গুছাই, যতই লোকজন ষড়যন্ত্র করি না কেন, কিন্তু কেমন জানি বাতিজার কাছে আমরা হেরে যাই। এদিকে সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক 12,000 সৈন্য নিয়া মক্কায় রওনা। পয়গম্বর এতিম নবী খবর পাইয়া মসজিদের কোণে যাইয়া ডুকরে কান্দে। জিব্রাইল কানের ভিতরে জানাইয়া দেয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনার সঙ্গে কে আছেন? আপনার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। এরে পয়গম্বরে আরবি, আপনি কোনো চিন্তা করবেন না। সিরিয়া থেকে হাবিব ইবনে মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে ঢুকেছে। নবী গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 12,000 ফেরেশতা দান করেছে। নবীজি এবার একটু সান্ত্বনা পাইল এবং চিন্তা করলো, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালেকশন লাগাই দিল, মালিক আমি কি থাকবো? আমার কোরআন কি থাকবে না? আমি নবী থাকবো কি থাকবো না? এই কথা শুনিয়া 12,000 সৈন্য আসবে হাবিব ইবনে মালিকের সাথে। পয়গম্বরের এই চোখের পানি দেখিয়া হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ও নবী পয়গম্বর, চিন্তা করবেন না। হাবিব ইবনে মালিকের সৈন্যরা যখন আপনার গায়ে তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর থাকতে আপনি নবীর গায়ে তীর পড়তে দিব না। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, শুধু কান্নার আওয়াজ। এরকমের একটা প্যান্ডেল করা হইল, স্টেজ করা হইল। স্টেজের ভিতরে 2টা চেয়ার রাখা হইল। একটা হইল স্বর্ণের চেয়ার, আর একটা হইল রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের ভিতরে হাবিব ইবনে মালিক বসা, রূপার চেয়ারের ভিতরে আবু জাহেল বসা। লোকদেরকে ডাক দিয়া, দুষ্ট গোলামদেরকে ডাক দিয়া বলা হইল, যাও চলে যাও। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোন জায়গায় আছে তাকে ধরে নিয়ে আসো, হাত এবং পা বেঁধে এই স্টেজের ভিতরে নিয়ে আসো। আওয়াজ দিয়ে বলা যাবে নি নাউজুবিল্লাহ। হাবিব ইবনে মালিকের সৈন্য সহ স্বর্ণের চেয়ারের ভিতরে বসা আবু জাহেলের দুষ্ট লোকেরা মোহাম্মদকে ধরে আনতে গেছে। এদিকে মুহাম্মদ আরবি সবচেয়ে বড় পাহাড় আবু খুবাইস নামক পাহাড়ে সেজদা দিয়া আল্লাহর কাছে তার লাগাইয়া দিছে, কালেকশন লাগাইয়া দিছে। জোরে কান আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মুহাম্মদ আর কোরআন কি ধ্বংস হবে না ওরা ধ্বংস হবে? ওরা ধ্বংস হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই ষড়যন্ত্র করছে তারাই কি ধ্বংস হয়ে গেছে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে, অন্তরের ভিতরে মহব্বত রেখেছে, তারাই কামিয়াবি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক যুবক, খ্রিস্টান যুবক, তাওরাত কিতাবের রিসার্চ করত। তো হঠাৎ করে তাওরাত কিতাব খুলে দেখে বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবীর নাম সুন্দর করে তাওরাতের ভিতরে 4 জায়গায় লেখা। কয় জায়গায়? 4 জায়গায় লেখা।
যুবক কি করলো, লাল কালির কলম দিয়া আস্তে করে কাটতে দিল, মোহাম্মদ নবীর নাম কি করলো, কাটতে দিল। কাটতে দেওয়ানোর পরে কেতাবটা ওই রকমের রাইখা চলে গেল। চলে যাওয়ানোর পরে এটা সাংঘাতিক, আমাদের শেষ নবীর উপরে একটা বেয়াদবি না, বেয়াদবি না? তো কি করলো উনি, রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা গুই সাপের ভিতরে পরিণত করে দিল। তাড়াতাড়ি পয়গম্বর মুসার দরবারে চলে গেছে। পয়গম্বর মুসা দেখি, হাই হাই, তুমি এত সুন্দর একটা মানুষ, তোমার এই অবস্থা? কয়, আমি এরকমের আখিরি নবীর নাম তাওরাতের ভিতরে পাইয়া আমি লাল কালির কলম দিয়া নামটা কাইটে দিছি। ও পয়গম্বর মুসা, আপনি আমাকে মাফ করে দেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, যুবক, তুমি তো আমার সাথে বেয়াদবি করো নাই, তুমি তো বেয়াদবি করছো আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। তুমি যদি মাপ চাইতেই হয় তাহলে তার কাছে মাপ চাও। তো তাকে কই পাবো? তাকে তো এখন পাবা না, সে তো ৬০০০ বছর পরে আসবে। তখন গুইসা বলা যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, তাহলে আপনি একটু আপনার আল্লাহর কাছে দোয়া করেন। কেননা পয়গম্বর মুসা তো মুসা কালিমুল্লাহ, কোন ঠিক কি না? আপনার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে একটু বাঁচাইয়ে রাখে, আমার হায়াতকে লম্বা করে দেয়। পয়গম্বর মুসা দোয়া করছেন, গুইসাপকে আল্লাহ হায়াত দিয়ে বাঁচাইয়ে রাখছে। এরপরে ৬০০০ বছর পরে যখন আপনার নবী, আমার নবী, আখিরি নবী, বিশ্ব নবী যখন আসলেন, তখন তার খবর পাইয়া রওনা করছে বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করার জন্য। আল্লাহ এবার গুইসা বলা যুবক পয়গম্বরে আরবিকে দেখার জন্য যখন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে রওনা, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যখন রওনা, আবু জাহেল দেখলো, হায় হায়, এরকমের সুন্দর একটা প্রাণী তো আমি কোনোদিন দেখি নাই। আশ্চর্য ধরনের প্রাণী দেখিয়া ওই গুইসাপটাকে ইচ্ছা মতন পিটনি দিয়া গুইসাপটাকে মাইরা একটা বস্তার ভিতরে ভরছে। আবু জাহেলের মনের ভিতরে হইল দুষ্টমি আর দুষ্টমি চক্রান্ত। গুইসাপকে বস্তার ভিতরে ভইরা কান্দে কইরা এবার রওয়ানা, অনেক লোকজন সাথে নিয়া কয়, চল চল বাতিজা মোহাম্মদের কাছে চল। বাতিজা মোহাম্মদের কাছে যাইয়া বলে, ও বাতিজা মোহাম্মদ, তুমি তো সবকিছুই পারো, সবকিছুর ক্ষমতা রাখো, একটু বলো দেখি এই বস্তার ভিতরে কি আছে, একটু জোরে কওয়া যাবে নি? আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয়, আরে চাচা, চাচা গো, আমি আপনার বাতিজা মোহাম্মদ বলবো না, এই বস্তার ভিতরে যে আছে সে বলবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়, বাতিজা রে, যদি এই বস্তার ভিতরে যে আছে সেই যদি বলে গো, তাহলে তো ভালোই হয়। এবার মোহাম্মদ আরবি ডাক দিয়া কয়, রে বস্তার ভিতরে যে আছো, মানুষ হইয়া মানুষের কণ্ঠে ডাক দিয়া বল, তোমার পরিচয়টা বলে দাও। এবার বস্তার ভিতরে যে আছে মানুষ হইয়া মানুষের রূপে ডাক দিয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। বস্তার ভিতরে যে আছে সে সাক্ষী দিয়া কয়, আমি সাক্ষী দিলাম, আমি এই বস্তার ভিতরে যে আছি সাক্ষী দিয়া বলতেছি, আমার সামনে যে আছে সে একমাত্র আল্লাহর রাসূল পয়গম্বর। আবু জাহেল, এ জাহেল তো জাহেল রে, আসলে তো আবু জাহেল না, ওর নামটা ছিল তো আবুল হেকাম। হেকাম অর্থ বুদ্ধি, বুদ্ধিমত্তা, বুদ্ধির পিতা। আবু মানি পিতা, হেকাম মানি বুদ্ধি, বুদ্ধির পিতা। ও যখন ষড়যন্ত্র করলো আল্লাহর হাবিবের সঙ্গে, তখন ওর নামটা হয়ে গেল মুরুক্ষর পিতা। একটু জোরে কওয়া যাবে নি ঠিক কিনা? আবু জাহেল
তাকাইয়া কয় রে ভাতিজা, ও ভাতিজা তুমি কি এই বস্তার ভিতরেও জাদু লাগাইলা? বস্তার ভিতরেও কি জাদু লাগাইলা? চিন্তা করেন, নবীজির নামটা কাইটে দেওয়ার কারণে তাকে আল্লাহ গুইসাব বানাইয়া দিল, আবার তার মাধ্যমে কত আবু জাহেলের হাত পর্যন্ত পৌঁছাইল, আবার ওখান থেকে নবী পর্যন্ত পৌঁছাইল, আবার ওই মুসা পয়গম্বরের জবানায় আরো একজন যুবক, ওই যুবকটা হইল যেরকমের আমাদের মুসলমানদের মধ্যে আলেম আছে, আলেম, ওই আলেম সাহেবরা কিন্তু পবিত্র জুমার দিন, শুক্রবার দিন ওই খুতবা দেয়, মেম্বারের উপরে উঠিয়া খুতবা দেয়, বয়ান করে, ঠিক কিনা? এ মুসলমান জাতির শুক্রবার হইল, শুক্রবার দিন তাদের জুমার নামাজ হইল, শুক্রবার দিন তাদের হইল জমা, অর্থাৎ জুমার নামাজ। অনেক মানুষজন একত্রিত হয়, ওখানে খুতবা হয়, বয়ান হয়, ঠিক কিনা? কিন্তু খ্রিস্টানদের জমার দিন হইল রবিবার। খ্রিস্টানদের জমার দিন কি? রবিবার। ওই খ্রিস্টানরা তাদের ওই কিতাব নিয়ে, পুস্তক নিয়ে রবিবার দিন ওই মেম্বারের উপরে উঠিয়া এরকমের আলোচনা করে। খ্রিস্টানদের একজন পাদ্রী মেম্বারের উপরে উঠলো তাওরাত কিতাব নিয়া, যখন ওই কিতাবটা খুললো, খোলার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পৃষ্ঠায় সেই একই অবস্থা, তৃতীয় পৃষ্ঠায় সেই একই অবস্থা, চতুর্থ পৃষ্ঠায় একই অবস্থা, 4 জায়গায় নবী মুহাম্মাদের নাম। এবার খ্রিস্টান যুবক সুন্দর করে ওই তাওরাত কিতাব থেকে 4টা পৃষ্ঠা সিরিয়া এমনি ভাবে কেমনে জানি কোথায় লুকাইয়া রাখলো, এবং শ্রোতারা ডাক দিয়ে কয়, মুসল্লিরা ডাক দিয়া কয়, ও পাদ্রী ভাই, আপনি কেন চুপ করে রয়েছেন? আপনি কেন অন্যমনস্ক, অন্যদিকে কেন তাকিয়ে আছেন? আপনি কেন আমাদেরকে আলোচনা শুনান না? আপনি কেন তাওরাতের ব্যাখ্যা শুনান না? খ্রিস্টান যুবক, পাদ্রী যুবক ডাক দিয়া কয়, এরে ভাই, ও ভাই গো, কেমন জানি আজকের আমার শরীরটা খুব খারাপ লাগে, আমি এরকমের আলোচনার ভিতরে তেমন ফিটনেস না, আমি আজকের আলোচনা করব না, আপনারা সবাই যার যার স্থানে চলে যান, বরং আগামী সপ্তাহে, আগামী রবিবার আমি সুন্দর করে আলোচনা শুনাইয়া দিব। এই কথা বলিয়া খ্রিস্টান পাদ্রী চলে গেল। ঠিক আছে, মনে মনে ভাবলো যে আগামী রবিবার সুন্দর করে শুনাইয়া দিব। আগামী রবিবার এরকমের মেম্বারে বসলো, স্টেজে বসলো, এরকমের কিতাব খুললো, তাওরাত খুললো, তাওরাত খুলিয়া দেখে গত সপ্তাহে রবিবারে ছিল 4 জায়গায়, এ সপ্তাহে কিতাব খুলে দেখে আখিরি নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার, নামের প্রশংসা উঠে রইছে 8 জায়গায়। জোরে কওয়া যাবে নি আলহামদুলিল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রী কি করবে? আবার সুন্দর করে 8 জায়গার পৃষ্ঠাটা সুন্দর করে সিরিয়া আগুনের ভিতরে জ্বালাইয়া, ছাই বানাইয়া পানির ভিতরে ভাসাইয়া দিছে। মনে মনে বলতেছে এবং শ্রোতাদেরকে বলল যে আপনারা চলে যান, আমার স্বাস্থ্য শরীর ভালো না, আমি তেমন ফিটনেস না, আগামী সপ্তাহে আবার শুনাইয়া দিব। এই কথা বলিয়া উনি চলে গেল। মনে মনে ভাবলো যে না না, এরকমের এটা কেমন ব্যাপার, এখন একেবারে সুন্দর মতন পোড়াইয়া, ছাই বানাইয়া পানির সঙ্গে মিলাইয়া দিলাম, আর আসতে পারবে না, আর দেখবো না, আর দেখা হবে না। আগামী রবিবার দিন সুন্দর করে আমাদের প্রশংসা, তাওরাতের প্রশংসা সুন্দর করে শ্রোতাদেরকে শুনাইয়া দিব। সেম ঠিক পরের রবিবার দিন আবার সুন্দর করে এরকমের তাওরাত করলো। তাওরাত করার সাথে সাথে তাকাইয়া দেখে বিশ্ব নবীর প্রশংসা ডাবল জায়গায়। এ তারিখ খ্রিস্টান পাদ্রী যুবক আর ছিল না,
মনে মনে ভাবলো, না না, এটা তো সাধারণ কোনো জিনিস হতে পারে না, সাধারণ কোনো নাম হতে পারে না। সুন্দর করে ওই নামগুলোর উপরে চুম্বন খাইলো। ওই নামগুলোর কিতাবটা নিয়ে সুন্দর করে হাঁটিয়া নিজের বাসায় চলে গেল, বাড়িতে চলে গেল, প্রত্যেকটা জায়গায় চুম্বন করলো এবং পুরো বইটার ভিতরে চুম্বন করিয়া অনেক উঁচাই তাকের উপরে উঠাইয়া রাখলো এবং উনি বিছনায় শুয়ে পড়লো। বালিশের উপরে মাথাটা দিয়া শুধু চিন্তা করতেছে, হায় হায়, এ তো কোনো সাধারণ লোক নয়, আমি কিভাবে এই লোকের দেখা পাবো? আমি যদি আখিরি নবী বিশ্ব নবীর দেখা পাইতাম, আমি তার হাতে হাত রাইখা কালেমার রশি মালায় গলায় পইরা আমি মুসলমান হয়ে যাইতাম। ঘুমের ভিতরে খ্রিস্টান যুবক, মাথার ভিতরে শুধু টেনশন আর টেনশন, চোখের ভিতরে চোখ বেয়ে 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 পানি পড়তেছে, ঘুমের ভিতরে বিবর। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ, লম্বা জুব্বা পরা, পাগড়ি পরা, সুন্দর চেহারাওয়ালা সামনে দাঁড়াইয়ে গেছে। ডাক দিয়ে কয়, এরে যুবক, তুমি কিসের চিন্তা করো, কিসের চিন্তা করো? যুবক ডাক দিয়ে কয়, কে আপনি? কে? কয়, তুই যেই নামের উপরে চুম্বন করেছো, যেই নামটাকে তুই ভক্তি করেছ, যেই নামটা সুন্দর করে সাজাইয়া উপরে তাকের ভিতরে রেখেছ, আমি হইলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী যুবক ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, দিবেননি নবী? দিবেননি? পয়গম্বর ডাক দিয়া কয়, ও যুবক, তুই যা যাবি তাই পাবি, আল্লাহর হুকুমে তাই দিয়া দিব, কিন্তু এখানে দিব না, এখানে দিব না। তুই তাড়াতাড়ি আমার মদিনায় আয়, কমপক্ষে 3 দিনের ভিতরে আমার মদিনায় আয়, তুমি যা চাইবা তাই আল্লাহর পক্ষ থেকে দিয়া দিব। এবার ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উঠিয়া যুবক কাউকে তো দেখতেছে না। হাই হাই, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? এত সুন্দর চেহারা দেখলাম, এত সুন্দর ঘেরান পাইলাম, কই গেল, কই গেল? যুবক এখন উতলা হয়ে গেল, শুধু কান্না আর কান্না। তার রুমের ভিতরে আরো 12-13 জন যুবক ছিল। খ্রিস্টান যুবকেরা ডাক দিয়া বলে, ও পাদ্রী ভাই, কেন তুমি এরকমের উথালা করতেছ? কেন তুমি কান্না করতেছ, ছটফট করতেছ? কয়, ভাই রে, এতদিন ছিলাম আমি অন্ধকারের ভিতরে, আমি আর এই অন্ধকারের ভিতরে থাকবো না, আমি চলে যাব আলোর ভিতরে। আমি আলোর ধারক বাহক খুঁজে পেয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আলোর ধারক বাহক খুঁজে পাইছি, আমি আর এই খ্রিস্টান ধর্মে থাকবো না, থাকবো না। এখন যুবকের শুধু মনের ভিতরে উতলা। কিভাবে যাইবে মদিনায়? সে তো বলছে যে জিনিস চাইবো, দেবেননি? হ্যাঁ দিব আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এখানে দিব না, মদিনায় 3 দিনের ভিতরে আয়, যা চাবি আল্লাহর পক্ষ থেকে তাই দিয়া দিব। যুবক এবার রওনা, হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে আর যাইতেছে, যাইতেছে আর যাইতেছে। যুবক মদিনার দিকে দৌড়ায় দৌড়ায়। কোথায় গেলে পাবো এত সুন্দর চেহারাওয়ালা মানুষটাকে? কোথায় গেলে পাবো নবী মদিনাওয়ালা কামলিওয়ালাকে? এই বলিয়া দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। অনেক দূরে যাইতে 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 অনেক দূরে চলে গেছে, এমনকি মদিনা, এমনকি মদিনার শহরের ভিতরে চলে গেছে। মদিনার শহরের ভিতরে যাইয়া থমকিয়া দাঁড়াইয়া গেছে, কেননা যুবকের তো মদিনা শহর চেনার জায়গা নাই, মদিনার শহরটা তো যুবক চেনে না। হঠাৎ রাস্তার কিনারায় দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কয়, মালিক, কেমনে পাবো মদিনাওয়ালা কামলিওয়ালার দেখা? আমি তো চিনি না, কেউ চিনি না, আমি তো জানা নাই আমার রাস্তা ঠিকানা।
এই বলিয়া চিন্তা করতেছে আর মালিকের সঙ্গে কান্না করতেছে যে আমাকে তাড়াতাড়ি যাইতে বলছে, আমি যাব, আমি কিভাবে যাব, রাস্তাঘাট তো চেনা নাই। ইতির ভিতরে দেখতেছে পাশে দিয়া এক লম্বাওয়ালা লোক, মাথায় এই বড় পাগড়ি পরা, সুন্দর দাড়ি, চাপা দাড়ি, সুন্দর দাড়ি, হাতের ভিতরে তসবিহ, লম্বা একটা লোক মাওলা পাকের জিকির করিয়া আস্তে আস্তে কিনার দিয়া যাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা। সুন্দর করে মাওলা পাকের জিকির করে যাইতেছে। এবার পাদ্রী যুবক একটা দৌড় দিয়ে যাইয়া আল্লাহর বান্দার পায়ের ভিতরে পড়ে গেল। ও আল্লাহর বান্দা, আমাকে একটা ঠিকানা দেবেননি, আমাকে একটা রাস্তার ঠিকানা দেবেননি। এবার ওই আল্লাহর বান্দা পাদ্রী যুবককে ডাক দিয়ে কয়, কে আপনি, আপনার পরিচয় কি? আপনাকে তো এই শহরে এই এলাকায় কখনো দেখি নাই। পাদ্রী যুবক ডাক দিয়ে কয়, না রে ভাই না, আমাকে কখনো দেখেন নাই, এই এলাকায় আমি কখনো আসি নাই। আমি হইলাম একজন খ্রিস্টানের পাদ্রী। গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, গত 2 দিন আগে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর পয়গম্বর আখিরি নবী বিশ্ব নবীকে। আমি তার পাগল দেওয়ানা হয়ে গেছি, আমি পাগল পারা হয়ে তার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইতে চাই। এবার ওই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি মুসলমান হইতে চাও, এখন বলো কি? কয়, বলেন তো আমার নবী পয়গম্বর কোথায় আছে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে? এবার আল্লাহর বান্দা অঝরে চোখের থেকে কান্না, আল্লাহর বান্দা এবার সেজদায় পড়ে গেল। প্রশ্ন হলো যে হুজুর, ওই আল্লাহর বান্দা কেন কান্না করবে? ঠিকানা চাইলো, খ্রিস্টান পাদ্রীকে ঠিকানা দিয়ে দেবে, উনি চলে যাইবে ঠিকানা মতন, কিন্তু তার কান্নার কি দরকার? কিন্তু আল্লাহর বান্দা আর কেউ না, আর কেউ না, আর কেউ না, উনি হলেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি। সালমান ফারসি সেজদা দিয়া মালিকের সঙ্গে কালেকশন লাগাইয়া ডাক দিয়া কয়, মাবুদ, কি করে বলবো এই যুবককে যে আপনার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী আরো 3 দিন আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যদি এই খ্রিস্টান যুবককে বলি আল্লাহর নবী দুনিয়ায় নাই, তাহলে তো খ্রিস্টান পাদ্রী গোমরাহি হইয়া আবার তার নিজের দেশে চলে যাবে, ওর তো আর কালেমা পড়া হবে না, মুসলমান করা হবে না। এই জন্য আমি কি বলি। এবার ওনাকে আল্লাহ একটু জ্ঞান দিল, বুদ্ধি দিল। সালমান ফারসি এবার ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী যুবক ভাই, আমি তো এই মুহূর্তে আমি তো বলতে পারবো না আল্লাহর নবী কোথায় আছে, আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আপনি আর একটু সামনে যান, সামনে যাইয়া দেখবেন অনেকগুলা লোক আছে, ওখানে যাইয়া নবীর ঠিকানাটা, নবীজি কোন জায়গায় আছে জিজ্ঞাসা করবেন। এবার খ্রিস্টান যুবক আবার রওনা। কিছু দূর যাইয়েই তাকাইয়া দেখে মসজিদের ভিতরে অনেকগুলা লোক, একজনের গলায় আর একজন গলা ধইরা কানতেছে, একজনের গলা ধইরা আর একজনে কান্দে, আর ডাক দিয়া কয়, আমরা সবাই এতিম হইয়া গেলাম, আমাদেরকে এতিম বানাইয়া আমাদের নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী যুবক ডাক দিয়া কয়, ও ভাইরা রে, আমি এসেছি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু নবীজির ঠিকানা দেবেননি, কোন জায়গায় নবীজি আছে? ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ও যুবক ভাই, আপনি কি জানেন না আল্লাহর নবী মদিনার বুলবুল, দো জাহানের কুল, আমাদেরকে এতিম বানাইয়া 2 দিন আগে বিদায় হয়ে গেছে।
এবার সজোরে কান্না শুরু করছে। খ্রিস্টান যুবক কান্না করে আর ডাক দিয়ে কয়, আমি যাব না, বিদায় হয়ে যাব না, তবে তোমাদের ভিতরে আলীকে, আলী নামটা কার? কয় আলী তো এখানে নাই। তাকাইয়ে দেখে ওই যে আসতেছে। কয় কেন, আলীকে কি দরকার? কয় আলীর নামটা আমার তাওরাত কিতাবের ভিতরে, আলীর নামটাও আমি পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, খ্রিস্টান পাদ্রী, ওই যে দেখা যায় আলী আসতেছে। হ্যাঁ, হযরতে আলী ওই দিক থেকে আসতেছে। ডান পাশে একটা বাচ্চা, বাম পাশে একটা বাচ্চা, দুইটা বাচ্চার মাথার উপরে হাত দিয়া ডাক দিয়ে কয়, ও বাবারা, ও বাবারা, আর কান্দো না, কান্দো না, কান্দো না, তোমার নানাজি আর আসবে না। হযরতে হাসান, হযরতে হোসাইন দুই বাচ্চাকে দুই পাশে নিয়া মাথার ভিতরে হাত দিয়া সান্ত্বনা দিতেছে, বাচ্চারা কান্দো না, তোমাদের নানাজি আর কখনো আসবে না। ইতির ভিতরে পাদ্রী যুবক হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাইয়া বললে, আপনার নাম কি? আলী। কয় হ্যাঁ আলী। আপনার নাম আলী? অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি যে আলী এবং সেই পরিচয়টা যে আমি পেয়েছি, আপনার কাছে তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। যদি তিনটা প্রশ্ন হুবহু মিলে যায়, তাহলে পয়গম্বরে আরবির দরকার নাই রে আলী, আরবির দরকার নাই। আপনার হাতে হাত দিয়া কালেমার রশি গলায় পইরা মুসলমান হয়ে যাব। কয় ঠিক আছে, কি প্রশ্ন, কি প্রশ্ন করো? কয় বলেন তো, একটু বলেননি দেখি, যে বিশ্ব নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী যে হবে, তার চেহারা মুবারক কেমন ছিল? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, বিশ্ব নবী, আখিরি নবী যে হবে, তার দন্ত মুবারক কেমন ছিল? তিন নাম্বার প্রশ্ন, কয় এমন একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে চেয়ারে বসাইবেন এবং ওখানে তার গলাটা, গর্দানটা এবং সবচাইতে উঁচু হবে, কিন্তু দুনিয়ার ভিতরে সামান্য নগণ্য আদনা একজন মানুষ ছিল, দেখতো তেমন ভালো না, ওই লোকটা কে হবে? এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে আলী, তাহলে কোনো অসুবিধা নাই, তোমার হাতে হাত লাগাইয়া কালেমার রশি গলায় পইরা মুসলমান হয়ে যাব। হযরতে আলী ডাক দিয়া বলে, ওরে খ্রিস্টান যুবক, আমি যে এই প্রশ্নের উত্তর দিব, তোমাকে কে বলছে? কে বলছে? কয় ও আলী রে, তোমার নামটাও তাওরাতের ভিতরে পেয়েছি এবং তুমি সাধারণ কোনো সাহাবী নয়, তুমি হইলা একজন আলেম সাহাবী, তুমি হইলা একজন আলেম সাহাবী, তোমার নামটাও আমি তাওরাতের ভিতরে পেয়েছি। এই জন্য তোমার প্রশ্নগুলার উত্তর যদি হুবহু তাওরাতের সঙ্গে মিলে যায়, কোনো অসুবিধা নাই, তোমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। হযরতে আলী ডাক দিয়া কয়, ও খ্রিস্টান যুবক, খ্রিস্টান যুবক রে, আমার পয়গম্বরের চেহারা মোবারক এমন ছিল, এমন ছিল, এমন ছিল, চন্দ্র সূর্যর আলো আমার পয়গম্বরের চেহারার আলো থেকে ফেল। জোরে কোন আল্লাহু আকবার। কয় তারপরে দন্ত মোবারক কেমন ছিল? কয় দন্ত মোবারক তো তার দাঁত ছিল মুক্তর দানা ফেল। আল্লাহু আকবার। কয় দুইটা তো মিলে গেছে, দুইটা তো মিলে গেছে। কয় তিন নম্বরে কি? কয় তিন নম্বরে এই যে একজন মানুষ দুনিয়ার ভিতরে সামান্য নগণ্য, কিন্তু ওই মানুষটা হাসর ময়দানে জান্নাতের চেয়ারে নিয়ে বসাইবে ওই মানুষটাকে। কয় ওই মানুষটা আর কেউ না, আর কেউ না, দুনিয়ার ভিতরে কত মুয়াজ্জিন ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে ডাকে, কামিয়াবির দিকে ডাকে। ওই মানুষটাও এরকমের দুনিয়ার ভিতরে বসিয়ে আজান দিত, আজান দিত। ও সাধারণ কোনো মুয়াজ্জিন নয়, ও লোকটা হইল একমাত্র পয়গম্বরের মুয়াজ্জিন, তার নাম হইল হাবশী বেলাল। পাদ্রী যুবক ডাক দিয়ে কয়, রে ভাই আলী, যাই তোমাকে বলি,
সব কিছুই মিলে গেছে। এখন তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, দিবানি আলী দিবানি? কয় কি এমন জিনিস চাও, কি এমন জিনিস চাও? কয় আমি তাওরাতের ভিতরে আরো একটা জিনিস পেয়েছি, পয়গম্বরে আরবি, বিশ্ব নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, নূরওয়ালা, নূর, মদিনার বুলবুল, তো জাহানের কুল, নবীদের নবী, নবীদের সভাপতি যে হবে, তিনার গায়ের ভিতরে যেই বস্ত্র থাকবে, যেই কাপড় থাকবে, তার শরীরের বতন মোবারকে যেই কাপড় লাগানো থাকবে, ওই কাপড় থেকে শুধু একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 সাল, 2 সাল নয়, কাল কিয়ামত পর্যন্ত ওই কাপড়ের ভিতরে পয়গম্বরের শরীরের ঘেরান থাকবে। জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার? ও ভাই আলী, যাই তোমাকে বলি, তুমি এমন একটা কাপড় দেখাইবানি যেই কাপড়টার ঘেরান নিয়া আমি পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে পারি। এবার হযরতে আলী ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকিয়া দেখতেছে তার সন্তান দুটো, হযরতে হোসাইন, হযরতে হাসান, ডাক দিয়া বলতেছে তার আম্মা জানকে, হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, আম্মা, ও আম্মা, কে বলেছে আমাদের নানা জান নাই? কে বলেছে নানা জান চলে গেছে, মরে গেছে? না না না, এই যে নানা জানের জুব্বার থেকে তো এখনো নানা জানের শরীরের ঘেরান কয়, নানা জান মরে নাই, মরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী এবার যাইয়া ওই জুব্বাটা হাতে নিয়া যখন পাদ্রী যুবকের কাছে নিয়ে আসলো, পাদ্রী যুবক ডাক দিয়া কয়, এরে ভাই আলী, গত 3 দিন আগে এই জুব্বাটা পরিয়েই আমার ঘরের ভিতরে গেছিল, আর এই ঘেরানটাই আমার নাকের ভিতরে লাগছিল। জোরে কওয়া যাবে না আল্লাহু আকবার? এবার পাদ্রী যুবক ওই জামাটার ভিতরে 1 নয় 2 নয় 7 উপরে চুম্বন করলো এবং ডাক দিয়া কইল, ভাই আলী, আর দেরি নয়, মরণ তো বেশি বাকি নয়, মরণ হয়তো সামনে আসতে পারে, তুমি আর দেরি করো না, আমাকে কালেমা পড়াইয়া দাও। হযরতে আলী এবার তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। বলো, হযরতে আলীর সাথে হাতের ভিতরে হাত রাইখা ডাক দিয়া কয়, এবার বলো বলো বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আবু খুবাইস নামক পাহাড়ের ভিতরে সেজদা দিয়া কান্দে, মনে আসেনি? সেজদা দিয়া কান্দে, ডাক দিয়ে কয়, মালিক রে, আমি কি থাকবো, তোমার কোরআন কি থাকবে, কি থাকবে না? ডাক দিয়া কয়, মালিকে ডাক দিয়া কয়, লা তাখাফ ইন্নাল্লাহ মা'না। ও পয়গম্বর, ভয় করেন না, ভয় করেন না, ভয় পাইয়েন না, নিশ্চয়ই তাকিদের শব্দ ব্যবহার করা হয়েছে। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ ইন্নাল্লাহ মা'না, নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার আল্লাহ আছে। এবার ডাক দিয়ে নেওয়া হইল হাবিব ইবনে মালিক বসা স্বর্ণের চেয়ারে, আর আবু জাহেল বসার উপর চেয়ারে, এরকমের একটা স্টেজ করা হইল। কিন্তু স্টেজের ভিতরে যখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী, আরবি কামলিওয়ালা, এতিম নবী, বিশ্ব নবী, যখন ওই প্যান্ডেলের ভিতরে ঢুকলো, কি অবস্থা হলো বাজান, কি অবস্থা হলো? ও হরিণ পেলার বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু খেয়াল দিয়া শুনো, খেয়াল দিয়া বুঝো। যখন পয়গম্বরে আরবি এরকমের যখন প্যান্ডেলের ভিতরে ঢুকলো, কি যেন এমন একটা তাসির হয়ে গেল। ওই যে সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক স্বর্ণের চেয়ার ছাড়িয়া উঠিয়া এরকমের দাঁড়াইয়া গেল, উঠিয়া দাঁড়াইয়া তার চেয়ারটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্ব নবীর জন্য ছেড়ে দিল। জোরে কওয়া যাবে নি আলহামদুলিল্লাহ?
আবু জাহেল ডাক দিয়া কয়, কি ব্যাপার কি ব্যাপার? যারে দিয়া ভূত ছাড়াবো তাকেই তো ভূতে ধরছে। নারায়ে তাকবীর। আবু জাহেল ডাক দিয়া কয়, কি ব্যাপার কি ব্যাপার? যারে দিয়া ভূত ছাড়াইবো তারই তো ভূতে ধরছে। হাবিব ইবনে মালিককে আনলাম, তার সাথে 12,000 সৈন্য আনলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে কিছুতেই পারি না। তাহলে কি ব্যাপার হইল, কি ব্যাপার হইল? শর্ট করে দাঁড়াইয়া গেল। কেন দাঁড়াইয়া গেল? কারণটা কি? ডাক দিয়া কয়, ও হাবিব ইবনে মালিক, ওটা কি? আপনি কেন দাঁড়াইয়া গেলেন? কেন দাঁড়াইয়া গেলেন? কয়, আবু জাহেল রে, আমার নিজের ইচ্ছায় দাঁড়াই নাই। যখনই ওই চেহারাটা দেখলাম, আমার মনে হয় সমস্ত পৃথিবী ওই চেহারার পায়ে সেজদা দেয়। আমি আর সহ্য করতে পারলাম না। কে জানি কারা আমাকে স্বর্ণের চেয়ার থেকে উঠাইয়া দিল। আমি উঠে গেলাম এবং তাকে অবশ্যই স্বর্ণের চেয়ারের ভিতরে বসাইতে বাধ্য হলাম। কিন্তু তারপরেও আল্লাহর পাঠানো যে 12,000 ফেরেশতা তো কেউ দেখতে পায় না। কিন্তু হাবিব ইবনে মালিকের তো 12,000 সৈন্য, তো তারা সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আছে। আবু জাহেল তাদের দিকে খালি চোখ রাঙ্গায়। তারা এখনো মুহাম্মাদের উপরে আক্রমণ করে না কেন? সাহাবা কেবলমাত্র 2-4-10 জন আছে, তারা তো ওই গেটের বাহিরে দাঁড়ানো। শুধু একজন নবীজি নিজে একা শুধু স্টেজের ভিতরে আসছে। তখন কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কয়, কি প্রশ্ন? করেন কোনো সমস্যা নাই। কয়, 1 নাম্বার প্রশ্ন, আমি সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক, আমার এই মুহূর্তে আমার কন্ডাক্টটা শুনতে মনে চায়। এই মুহূর্তে আমার মনে কি চায় তুমি একটু বলবানি? এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরে আরবি নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ও হাবিব ইবনে মালিক, এই মুহূর্তে আপনার মনে চায়, আপনার তো ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে নামের কোনো সন্তানই আপনার নাই, হয় না। আপনার মনে চায় একটা আব্বা ডাক শুনতে। জোরে কোন আল্লাহু আকবার। আর দ্বিতীয় আপনার মনের কল্পনা, আপনার যেহেতু ছেলেও নাই মেয়েও নাই, তাহলে আপনার রাজ্য পরিচালনা কে করবে? যদি আপনার একটা ছেলে থাকতো বা একটা মেয়ে থাকতো, আপনার পরে আপনার রাজ্য পরিচালনা করতে তারাই অবশ্যই যথেষ্ট ছিল। কয়, আর 3 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না রে মুহাম্মদ। বেশক তুমি আল্লাহর নবী। এবার আবু জাহেলের ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, নিশ্চয়ই নিঃসন্দেহে এই আব্দুল্লাহর বেটা আল্লাহর নবী। আমি আর দেরি করতে চাই না। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিশ্চয়ই তুমি নবী। আমাকে এখন তাড়াতাড়ি পড়াইয়া দাও, সময় বেশি বাকি নাই। তুমি তাড়াতাড়ি আমাকে পড়াইয়া দাও, কালেমা পড়াইয়া দাও। আল্লাহর নবীর হাতের উপরে হাবিব ইবনে মালিক হাত রাখিয়া কালেমা পড়ে নিল। কান আল্লাহু আকবার। 12,000 সৈন্য তারা দাঁড়াইয়া আছে। ডাক দিয়া কয়, ও সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক, একা তো আসি নাই, আপনি তো একা আসেন নাই, আপনি নবীর সঙ্গে, আপনি হাবিব ইবনে মালিকের সঙ্গে আমরা 1 2 জন নয়, 12,000 সৈন্য এসেছি। আপনি যেই দিকে যাইবেন আমরাও তো সেই দিকে যাব। তারা ডাক দিয়ে ঘোষণা দিল, আবু জাহেল, তোমার কথা শোনার কোনো সময় নাই, টাইম নাই। এবার নিশ্চয়ই হাবিব ইবনে মালিক যেহেতু মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমার রশি গলায় পড়েছে, আমরা 12,000 সৈন্য হাবিব ইবনে মালিকের সঙ্গে মুহাম্মাদের হাতে কালেমার রশি পড়ার ঘোষণা দিয়া দিলাম। নারায়ে তাকবীর। বলেন তো, পয়গম্বরে আরবির সঙ্গে কে আছে? কিন্তু পয়গম্বরে আরবি কিন্তু এখন নাই। নবুয়তের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছেন।
কিন্তু নবীওয়ালা কাজ কিন্তু করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? কারা করবে? ওলামায়ে কেরামরা করবে। কারা নবীদের কাজ করবে? একটু জোরে বলেন, কারা করবে? ওলামায়ে কেরাম করবে। কেননা শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে কেরাম এখানে নেতৃত্ব দিবে তাই নয়, তাই নয়। ওই যে হাসর ময়দানের ভিতরে, জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে পাঠাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন শেষ প্রশ্ন করবে, ও জান্নাতীরা, আমি তো সূরা রহমানের ভিতরে বলেছিলাম তোমাদেরকে দুনিয়ার ভিতরে এই 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 নিয়ামত দিব, এবং 30 বারেরও বেশি বলছিলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও জান্নাতীরা, যেই সমস্ত নিয়ামতের কথা দুনিয়ার ভিতরে আমি ওয়াদা করেছি, জান্নাতে এই দেব, সেই দেব, এই দেব, এই দেব, তোমরা জান্নাতের ভিতরে কি আইসা সবকিছু পাইছো? জান্নাতীরা ডাক দিয়া কইবে, আল্লাহ গো, আপনি যাহা কিছু আদা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। জোরে কওয়া যাবে আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবে, জান্নাতীরা রে, আর কিছু বাকি রয়েছে, আর কিছু বাকি রয়েছে। তখন সমস্ত জান্নাতীরা চুপ থাকবে। তখনই কিন্তু ওলামায়ে কেরামরা ডাক দিয়ে কইবে, হা হা ও মালিক, ও মালিক, ও আমাদের প্রতিপালক, একটা জিনিস বাকি রইছে, একটা জিনিস বাকি রইছে। কয় কি বাকি রইছে? কয় দুনিয়ার ভিতরেও তো জান্নাতের যত নিয়ামত দুনিয়ার ভিতরেও একটু একটু ছিল। জান্নাতের ভিতরে পাইছি গোডাউন, কিন্তু দুনিয়ার ভিতরে স্যাম্পল ছিল, দুনিয়ার ভিতরে মধুর স্যাম্পল ছিল, দুনিয়ার ভিতরে দুধের স্যাম্পল ছিল, এরকমের একটু একটু দুনিয়ায় নিয়ামত ছিল। কিন্তু জান্নাতের ভিতরে আইসা গোডাউন পাইছি, কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত পাই নাই। সেটা হইল, আপনি তো নিজে বলছিলেন যে যদি কেউ রোজা রাখে, আমি আল্লাহকে প্রত্যক্ষভাবে বিশ্বাস করে, আমি আল্লাহর উপরে ইয়াকিন রাইখা যদি কেউ সিয়াম সাধনা করে, তাকে দুনিয়ার ভিতরে একটা নিয়ামত দেব, খুশি দিব ইফতারের সময়, আর জান্নাতের ভিতরে দ্বিতীয় নাম্বারের খুশি দিব, তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে দেখা করব। জোরে কোন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম ডাক দিয়া কইবে, মালিক, সব কিছু পাইছি, 97 গুণ বেশি পাইছি, কিন্তু এখন পর্যন্ত আপনার দিদার পাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হয় তাই নাকি, তাই নাকি? এই বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দা এরকমের ভাগ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, কত আশ্চর্যের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। জোরে কোন আল্লাহু আকবার। সালামটা কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবে, নিজে সালাম দিবে এবং নিজে আলোচনা করবে। প্রথম কথা মনে আসেনি, এই আলোচনার সভাপতি কে? মহান নিজে আল্লাহ। স্টেজ হইল আরশে মুআল্লা, বক্তা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী আরবি কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানাইলো, আদম বানাইয়া শোয়াইয়া রাখলো, মূর্তি অবস্থায় শোয়াইলো, কিন্তু ভিতরে ব্যাটারি দিল না। ওই যে একটা ঘড়ি টিক টিক করে, কোন ঠিক কিনা? টিক টিক করিয়া কি কয়? কয় সারাদিন চলি ফিরি নাহি মোর অবসর, দিন যায় মাস যায়, যায় যে বছর। ওই ঘড়ির ভিতরে যদি ব্যাটারি না থাকে, ঘড়ি কি চলবে? চলবে না। আদমকে বানাইয়া রাখিল শোয়াইয়া মূর্তির আকারে, যখন রুহুটা ভিতরে দিল, আদম পয়গাম্বার এরকমের সোজা হইয়া বসলো, একটা হাসি দিল এবং আলহামদুলিল্লাহ কইল, সোজা সামনের দিকে তাকাইলো, নজরটা পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লার দিকে। জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার।
আরশে মুআল্লার দিকে তাকাইয়েই দেখে পায়ার নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে কোন, জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাশের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মুখের ভিতরে কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। ডাক দিয়া কয় অনেক আদর কইরা, অনেক শখ কইরা বনি আদম বানাইছো, অনেক আদর কইরা আদম নামে আমায় তুমি বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটি রাখিলা লিখিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নামে আমায় তুমি সর্বশ্রেষ্ঠ বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটি রাখিলা লিখিয়া। আমার মাওলা পাক ডাক দিয়া কয় নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় পর্দার থেকে বাহির হইয়া যখন সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, এই কথা বলিয়া মাহফিল শুরু করে দিবেন, আলোচনা শুরু করে দিবেন। আলোচনা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এরকমের আল্লাহর নিজের আলোচনা শুই না, নিজের মুখে তেলাওয়াত শুই না, সমস্ত মানুষ এরকমের বিভোর হয়ে যাবে, কিন্তু দেহের ভিতরে প্রাণ আছে, রূহ আছে, কিন্তু কোনো লড়াচড়া নাই, কোনো লড়াচড়া নাই। এরকমের চলতে থাকবে, চলতে থাকবে। হাদিসের ভিতরে এসেছে দুনিয়ার সময়ের মতন 50,000 বছরের সময় অতিক্রম হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবে এরে জান্নাতীরা, তোমরা কি বাড়িতে যাইবা না? কয় হ্যাঁ যাইবো, যাইবো। কয় ঠিক আছে, যে যে চলে যাও, বড় 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 এক একটা জান্নাতের আসন তোমরা গ্রহণ করো। সবাই এরকমের সাওয়ারির উপরে চইরা এরকমের বাড়ির ভিতরে যাইবে, বাড়ির গেটের ভিতরে নাইমে ডাক দিবে, কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দিবে না কেউ। স্ত্রীরা ডাক দিয়া বলবে কে আপনি, কে? কয় আমাকে কি চিনতে পারতেছো না? আমি তো এই বাড়ির কর্তা, আমি তো তোমার হাজবেন্ড, আমি তো তোমার স্বামী, আমাকে চিনতে পারতেছো না, কারণটা কি? স্ত্রী হুরগেলমান ডাক দিয়া কইবে হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনাকে চিনতে অনেক কষ্ট হয়। যখন বাড়ির থেকে গিয়েছিলেন আল্লাহর মাহফিলে যখন অংশগ্রহণ করেছিলেন, তখন তো যেই চেহারা ছিল তার চাইতে এখন কোটি গুণে বেশি সুন্দর হয়ে গেছে। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা কখন দিবে? তখনই দিবে যখন আমাদের তরিকাটা হবে তার দোস্তের তরিকা। কোন ঠিক কিনা? কথা বুঝাইতে পারি নাই? কার তরিকা? দোস্তের তরিকা। তো মনে আসেনি যে মাসি 2টা প্রশ্ন করছিল, আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা প্রশ্ন করছিল। মাসিরা কয় ও পয়গম্বর সুলাইমান, যখন ঘুমাইয়া যাই এত সুন্দর চেহারাওয়ালা একটা লোক, সুন্দর মতন পাগড়ি পরা, জুব্বা পরা, এরকমের সামনে যে দাঁড়াইয়া যায় ওই লোকটাকে? পয়গম্বর সুলাইমান নবী কয় ওই লোকটা আর কেউ না, আর কেউ না, আর কেউ না, ওই লোকটা হইল বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাইলাম 1 নাম্বার প্রশ্নের উত্তর। দ্বিতীয় নাম্বার হইল ওই লোকটা সব কথা জোরে কয়, কিন্তু একটা কথা আস্তে কয়। ওই আস্তে কোন কথাটা কয়? ওই কথাটা জানতে চাই, জানতে চাই। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় এরে মাসি, ওই আস্তে কথাটা কয় ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কয় আল্লাহু আকবার। ওই আস্তে কথাটা কয় রব্বি হাবলি উম্মতি, উম্মতি।
ও মাসি, তোমাদের কাছে দুইটা প্রশ্ন। তোমরা সব জায়গায় বসতে পারো, ফুলে বসো, ফলে বসো, মধুতেও বসো, কিন্তু একটা জায়গায় বসতে পারো না। ওই জায়গাটা কোন জায়গা? কয় জীবনে সব জায়গায় বসলাম, কিন্তু একটা জায়গায় বসতে পারলাম না। সেই জায়গাটা হইল নবী আরবি কামলিওয়ালা নূরওয়ালা, সেই নবীজির শরীর মোবারকে। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় বসতে পারি, নবীজির গায়ে বসতে পারলাম না। সব জায়গায় বসার তৌফিক হইল, নবীজির গায়ে বসিয়া নবীজির চেহারা দেখার তৌফিক হইল না। কয় মাসিরে মাসি, তবে তোমরা দুইটা পা সামনে ঘর্ষণ দিয়া কেন মাথায় লাথি মারো, কেন শরীরের ভিতরে লাথি মারো? কয় মাথায় লাথি মারি, শরীরের ভিতরে লাথি মারি যে কিসের জন্য দুনিয়ায় আমাদেরকে আল্লাহ বানাইলো, কিসের জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে তৈরি করলো, সৃষ্টি করলো। এই জন্য এই মাসি হইয়া নবীজির শরীরে বসতে পারলাম না, নবীজির চেহারা মুবারক দেখতে পারলাম না। এই দুঃখ নিয়া নিজের পা দিয়া নিজের শরীরের ভিতরে লাথি মারি, নিজের পা দিয়া নিজের মাথার ভিতরে আঘাত করি। জোরে কওয়া যাবে নি আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।